গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আবার একটা নতুন সকাল, শীতের সকাল, তাই প্রথমেই শুরু হয়ে গেল গরম জল। প্রতিদিন চা দিয়ে ভিডিও স্টার্ট করি, আজকে ভাবলাম আরও একটু আগের থেকে স্টার্ট করি। চাটা তো এর পরের স্টেজ। প্রথমে গরম জল করব, গরম জলটা করে গরম জলটা খাবো, তারপরে খাবো চা, প্রায় 15-20 মিনিট বাদে। হ্যাঁ, ভিডিওতে পরপর দেখাই মানে যে গরম জল খেয়েই চা খেতে বসে যাই প্রতিদিন, তা নয়। যেদিন সময় হাতে থাকে না সেদিন গরম জলের পরে পরেই চাটা খেয়ে নিতে হয়। কিছু করার থাকে না বলো, আমাদের তো বেরোতে হয়, তাই দুজনকেই ছোটাছুটি করে সকালবেলা কাজ করতে হয়। খাওয়াটাই বলো, চা খাওয়াটাই বলো, সবই ছোটাছুটির মধ্যে। নিরামিষ দিন আর বড়ার তরকারি খাবো না তা কি হয়? তবে ভেবেছিলাম আজকে বিউলির ডালের বড়ার তরকারি করব, কিন্তু যথারীতি রাত্রে ভেজাতে ভুলে গেছি। এখন চটজলদি মুসুর ডাল ছাড়া কিছু করার নেই, আর আমরা নিরামিষ দিনে মুসুর ডাল খাই। মুসুর ডালটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি, নিয়ে খুব ভালো করে ফেটিয়েছি ডালটা, যাতে বড়াগুলো খুব সফট হয়। আর তার মধ্যে যখন ওই মশলাপাতিগুলো ঢুকে যাবে না, দারুণ খেতে লাগে। তো দেখো, সর্ষের তেল দিয়ে তার মধ্যে বড়াগুলো দিয়ে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়ে নর্মালি যেভাবে বড়ার তরকারি করে ঠিক সেইভাবেই আমি তরকারিটা বানাবো। আমি যখন বড়ার তরকারি করি তখন একটা জিনিস করি, কি করি জানো তো? ডালটা যে বাটা হয়, ওই মিক্সির বাটিটার মধ্যেই টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে পেস্ট করে নিই। আজকেও তার অন্যথা হয়নি, সেটাই করেছি। সেই পেস্টটা দিয়েই আলুটা ভালো করে কষিয়ে নিলাম। আলুও আগে সেদ্ধ করে নেওয়া ছিল। আর ফোড়নে দিয়েছিলাম জিরে, গোটা গরম মশলা, এই ফোড়ন দিয়ে করলাম। আর বড়াগুলো ভেজে ওই বড়া ডাল ভেজানো বাটিটার মধ্যেই বড়াগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখো, বড়াটা কিন্তু এতে খুব সফট হয়, আর ওই যে ঝোল টেনে নেওয়া ব্যাপারটা এটা থাকে না বড়াটা এইভাবে জলে একটু ভিজিয়ে রাখলে। কত বড় বড় হয়েছে ফুলে, শুধু বড়াগুলো দেখো। দেখো, দিদি আর পল্লব দুজনে মিলে মাছও নিচ্ছে আবার ভিডিওও করছে দুজনেই। মাছওয়ালা যে দাদাটা আছে, দাদা নয়, ও আমার থেকে অনেক ছোট, ও আমাকে ফোন করেছিল অফিসে। আমি পল্লবকে বললাম ফোন করে যে দেখো বাইরে লালটু এসেছে। তো ও বেরিয়ে পাবদা নিয়েছে, আর রবিবারের জন্য বলে দিয়েছে কি কি মাছ লাগবে, সেটা তো তোমরা শুনেই নিলে। তো চলো, মাছ তুলে রেখে দেবে ফ্রিজে, আমি পরে এসে ধুয়ে ঠুয়ে নেবো। অনেকটা দিন হয়ে গেছে তোমাদের সাথে পুজোর ভিডিও শেয়ার করতে পারি না। কেন বলো তো? পুজোর ভিডিও শেয়ার করতে গেলে সময়টা দরকার হয়, কারণ ক্যামেরা অন করে কাজ করলে সময় একটু বেশি লাগে। সকালবেলা হাতে অতটা সময় থাকে না যে সকালবেলা তোমাদের সাথে পুজোর ভিডিও শেয়ার করব। তা আজ মঙ্গলবার, ভাবলাম যে আজকে তাহলে সন্ধেবেলার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। ওই সন্ধে দেওয়া, ঠাকুরের ফুলগুলোকে আগে ফেলে দিলাম, কারণ ফুল রাখতে নেই রাত্রিবেলা ঠাকুরের কাছে, ওগুলো তুলে ফেলতে হয়, এটা ছোটোবেলা থেকে শিখে এসেছি, সেটাই করলাম। তারপরে হনুমান চালিসাটা পড়বো, আর তারপরে একটু ধূপ দেখাবো, তাহলেই আমার সন্ধে দেওয়া হয়ে যাবে। তো একটুখানি তোমাদের সাথেও শেয়ার করে নিই। এই যে গাঁদা ফুলের মালাটা কিনেছিলাম, বেশ ভালো ছিল গো। রবি, সোম, মঙ্গল, বুধবারের জন্যও অল্প থেকে গেল। ভালোই হবে মালাটা। এরকমভাবে মালা কিনেই চালাতে হবে বলছিলামই তো, এখন তো ফুলের অভাব। ধূপটা জ্বালিয়ে নিই, ধুনো ধূপ জ্বালিয়ে নিলে এত সুন্দর গন্ধটা দেয় ঘরের মধ্যে, খুব ভালো লাগে। শ্রী গুরুচরণ সরজ রজনী মনমুকুর সুদর বরণ রঘুবর বিমল যশু দায়ক ফলচারী
বুদ্ধিহীন তনু জানিকে সুমেরু পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহু মহি হরেহু কলস বিকা জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিসতি লোক উজাগর রাম দূত অতুলিত বল ধামা অঞ্জনি পুত্র পবন সুত নামা মহাবীর বিক্রম বজরঙ্গী कुमति निवर सुमति के संगी कांचन वरण विराज सुबेसा कानन कुंडल कुंचित केस हाथ वज्र और ध्वज विराज काधे मुजे जनेऊ साजई शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणी अति चतुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनिबे रसिया राम लखन सीता मन बसिया सूक्ष्म रूप धरि सिंह दिखावा विकट रूप धरि लंका राम भीम रूप धरि असुर संहारे रामचंद्र के काज सवारे राय सजीवन लखन जियाए श्री रघुवीर हर शिवर राय रघुपति की नहीं बहुत बड़ाई तुम प्रिय भरत ही समवाई सहस वदन तुम्हारे यश गावई अस कोय श्रीपति कंठ लगावई सनुकदिक ब्रह्मादि मुनीस नारद सारद सहित ऐसा आम कुबेर दिगपाल जहाते को তখন একবার সন্ধ্যেবেলা সন্ধে দেওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমাদের কাছে আসা হয়নি। তো এখন ভাবছি একটু অনেক দিন ধরে আমার ভাজা মশলার গুঁড়োটা শেষ হয়ে গেছে, তো ভাজা মশলার গুঁড়ো একটু করব করে আর করা হয়েই উঠছে না। আজকে ভাবলাম হাতে একটু টাইম আছে, আর তাছাড়া যখন বাঁধাকপির পুরিটা করব, বাঁধাকপির পরোটা নয় পুরি করব আজকে। সবাই তো বাঁধাকপির পরোটা করে, আমি আজকে বাঁধাকপির পুরি করব। তো ভাবলাম তাহলে এই মশলাটা তোমার লাগবে, মশলাটা রেডি করে নিই। তো এখন করছি, দেখাই। ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। একটা তরকারি করব, তরকারিটার জন্য এই দেখো এইখানে সব কেটে কুটে করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি। আলু, মটরশুঁটি, ক্যাপসিকাম এগুলো দিয়েই করব। পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, এবার এক্সস্টটা চালাতে হবে, আর কথা বলতে পারবো না। হঠাৎই মনে হলো সাদামাটা আলুর তরকারি না করে এইভাবে তরকারিটা করি। তরকারিটা খেতে দারুণ হয়েছিল। হঠাৎ মাথায় এক একটা করে ইচ্ছে জাগে, এক একটা করে প্রিপারেশন মাথায় চলে আসে। দুজনেই সকাল সকাল অফিস বেরিয়ে যাওয়ার দরুন সেরকম কিছু প্রোগ্রাম করা হয়ে ওঠে না। যখনই ম্যাডাম ঘরে ফেরেন তখনই মাথায় খেলে যে কি রান্না করব, আর আমাকে ফোন করবে বারবার, যেটা করব, আবার 2-3 মিনিট পর পরে আবার ফোন, যেটা করব। আমি বারবার যতবার বলি যে আমার খাওয়ার কোনো ঝামেলা নেই, তুমি জানো, তুমি যেটা ভালো আর কি শর্ট টাইমে হবে সেটা করো। কিন্তু উনি সেটা পক্ষপাতী নন, উনি সে আমাকে জিজ্ঞেস করেই নিজের মতো করে করবে। কি করছে আজকে, কি ঝামেলা কাঁধে নিয়েছো? আজকে বানাচ্ছি হচ্ছে বাঁধাকপির পুরি বা বাঁধাকপির কচুরি, যাই বলো। দেখি একবার, দাঁড়াও, এটা হয়ে গেছে, তুলে নিই, আরেকটা দেবো তখন দেখা। নিশ্চয়ই। আজকে বাঁধাকপির পুরি। প্রথমে ঠিক হলো যে বাঁধাকপি দিয়ে পরোটা করবে, কিন্তু সেটা হয়ে উঠলো না, হয়ে গেল পরোটা থেকে পুরি। যাই হোক, দুটোই প আছে, একটা পরোটা প হয়নি আর একটা পতে এসছে আর কি। কিন্তু দেখো, দেখাও, এই যে দেখো তোমরা, বাহ, দেখতে ভালোই হয়েছে, সুন্দর। আজকে ডিনারটা এরকম ডিনার হলে খুব ঘরের, তো অতটা অসুবিধা নেই। এর সাথে একটা তরকারি বানিয়েছি, তরকারিটা তুমি দেখিয়ে দাও। চলো তোমাদের তরকারিটা দেখাই। এই দেখো,
একটা সুন্দর গন্ধ উঠেছে, মটরশুঁটি, আলু, ক্যাপসিকাম আছে মনে হচ্ছে, ক্যাপসিকাম আছে, সুন্দর একটা গন্ধ উঠেছে। ক্যাপসিকাম থাকা মানে একটা সুন্দর স্মেল তরকারি থেকে, খুব ভালো লাগছে। এইটা খাওয়াবে বাঁধাকপির পুরি দিয়ে, এই তরকারি দিয়ে খাওয়াবে। চলো যখন বসবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো মঙ্গলবার ডিনারের আইটেম তরকারি। এটাখানে 5টা বাঁধাকপির কচুরি বলো পুরি বলো যাই হোক, সেটাই এখানেও তাই রেডি। চলো খেয়ে নি। অলরেডি 11:15। গালে হাত দিয়ে বসে থাকলে হবে না, খেতে হবে।